স্বপ্ন সবারই থাকে, কারো স্বপ্ন পূরণ হয় আবার কারো হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা গ্রামে কিংবা মফস্বলে বেড়ে উঠেছে তাদের সবারই প্রায় একটি সাধারণ স্বপ্ন থাকে। গ্রামের মাঝে সুন্দর ছোট্ট একটি বাড়ি থাকবে, সেই বাড়িতে থাকবে বিভিন্ন রকম পশু পাখির ছোট একটা খামার এবং বিভিন্ন প্রকার ফুল ফলের গাছ, পুকুর ভরা মাছ। আমি যেহেতু গ্রামের মেয়ে, তাই আমারও সেই একই স্বপ্ন। জানি না মহান আল্লাহ তাআলা সেই স্বপ্ন পূরণ করবেন কিনা। এখন হয়তো অনেকেই বলবেন, আপনি তো গ্রামেই থাকেন, তাহলে কেন আপনার স্বপ্ন পূরণ করতে পারেননি? কারণ আমাদের বাড়িতে তেমন খোলামেলা কোনো জায়গা নেই যেখানে চাইলেই ফুল ফলের গাছ লাগানো যায়। আরেকটি কারণ হলো, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই আমি চাইলেই কিছু করতে পারি না। আজকে আমি কাতল মাছ রান্না করব, সেজন্য আমি গাছ থেকে একটি লেবু নিয়ে এসেছি। এই মাছটি কিন্তু অনেক বড় ছিল, বাজার থেকে কেটে আনা হয়েছে, তাই আপনাদের সাথে দেখাতে পারিনি। মাছটি 4 কেজি ওজনের ছিল। মাছটি মনে হয় চাষের ছিল, তাই অনেক ধোয়ার পরও অল্প অল্প গন্ধ ছিল। সেজন্য আমি লেবু দিয়ে মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। লেবু দিয়ে মেখে রাখার ফলে আর কিন্তু একটু গন্ধ আসছিল না। মাছ দিয়ে গন্ধ আসলে আমি কিন্তু সবসময় এভাবেই করে গন্ধ দূর করি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। মাছ রান্নার জন্য এখন আমি মাছে হলুদ মরিচ মেখে নিচ্ছি, তারপর আস্তে আস্তে সব মাছগুলো আমি ভেজে নেব। আমাদের এদিকে কিন্তু প্রতিদিনই অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরে রান্না করতে একটু কষ্টই হয়, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে খেতে হলে। গ্রামের যানজটমুক্ত চারদিকে সবুজ ঘেরা পরিবেশে যেমন অনাবিল সুখ শান্তি পাওয়া যায়, তেমনি কিন্তু অনেক কষ্টও করতে হয়। বিশেষ করে বর্ষাকালে কিন্তু অনেক কষ্ট। গ্রামে সারাদিন বৃষ্টি থাকে, আবার একটু বেশি বৃষ্টি হলে কারেন্ট থাকে না, সারা বাড়িতে কাদা কাদা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি সব মশলা কষিয়ে মাছগুলো রান্না করে নেব। গ্রামের বাড়িতে বর্ষাকালে আমার কিন্তু একটা জিনিস খুব বেশি ভালো লাগে, আর সেটা হলো রাতের বেলা যদি বৃষ্টি পড়ে টিনের উপর, সেই শব্দে খুব সুন্দর একটা ঘুম হয়। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমার সব মশলা কষানো হয়ে গেছে, যেহেতু এটা বড় মাছ, তাই আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। আর সব মশলাগুলো ভালো করে কষিয়ে আমি এখন পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতে মশলা যদি বেশি করে কষানো হয়, তাহলে কিন্তু সেই তরকারির স্বাদটাও অনেক বেশি ভালো হয়। কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, আমি নামিয়ে নিয়েছি। আজকে রান্না করার পরে আমার মেয়ের চুল কাটা হবে, আর সেজন্য আমি তাড়াতাড়ি রান্না করেছি। এই যে আমার মেয়ের চুল কেটে দিচ্ছে আর বাবা। চুল কাটার সময় আমার মেয়ে প্রথম দিকে নড়াচড়া না করলেও শেষের দিকে কিন্তু অনেক নড়াচড়া করছে। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে আসার পর দেখি আমার এক ননদ একটি ড্রাগন গাছ লাগিয়েছে, কিন্তু ও কোনো প্রকার যত্নই করে না। আমি ওকে যত্ন করার জন্য বললাম এবং কিভাবে কি করবে তাও বলে দিলাম। আর আমার কথা অনুযায়ী যত্ন করার পর কয়েক মাস পরে কিন্তু গাছটিতে প্রথম ফুল এসেছে। ড্রাগন গাছে ফুল আসার পর কি করতে হয় ও কিন্তু সে বিষয়ে কিছুই জানি না, আর আমি যেহেতু একটু অল্প স্বল্প জানি, তাই আমি নিজেই তার যত্ন করলাম। যে ফুলটায় কিন্তু প্রচুর পিঁপড়ে ছিল, আর তাই আমি ঘরোয়াভাবে পিঁপড়েগুলোকে তাড়ানোর জন্য কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ড্রাগন ফুল থেকে পিঁপড়ে না তাড়াতে পারলে কিন্তু পিঁপড়েগুলো ফুলের রস শুষে নেয় এবং ফুলটা হলুদ হয়ে ঝরে পড়ে যায়, সেটা আর কখনোই ফলে পরিণত হয় না। আর তার পাশাপাশি বেশ কিছু ডাল হয়েছিল গাছে, আমি কিন্তু সেগুলোকে কাটিং করে দিয়েছি যেন আরো কিছু ফুল আসে সেজন্য। আর কাটিং করার পর আমি কিন্তু ডালগুলোতে কিছু হলুদের গুঁড়ো মেখে দিয়েছি, যাতে ফাঙ্গাস না অ্যাটাক করতে পারে। মাশাআল্লাহ, গাছটা কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে আর প্রচুর প্রচুর ডাল বের হচ্ছে। আশা করি পরবর্তীতে আরো অনেক বেশি ফুল আসবে। কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।